এর পূর্ববর্তী লেসনে লেটার হেড কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি এবং এই লেটার হেডটি মূলত সেই লেসনেই তৈরি করেছি। এবার আমরা এই লেটার হেডটিতে কিভাবে ভেরিয়েশন আনতে পারি অথবা এই ডিজাইনটিকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি আমরা এই লেসনটিতে তাই দেখব। আমরা এখানে ইজিএন কে আমরা সেন্টার অ্যালাইন করে আমরা একটি লেটার হেড ডিজাইন করেছি। আমি এবার এর অ্যালাইনমেন্টটি চেঞ্জ করব, সুতরাং আমি এর অবজেক্ট সমূহকে প্রথমেই দূরে সরাচ্ছি। আমি ইজিএন কে ডান পাশে নিচ্ছি এবং আমি ইজিএন এর যে ঠিকানাটি আছে এটিকে ডান পাশে আনছি। যেহেতু আমি ডান পাশে ঠিকানা রাখছি এবং বাম পাশে ইজিএন কে রাখছি, আমি এর ঠিকানাটিকে একটু ভেঙে দুই লাইনের ক্ষেত্রে জায়গায় আমি 3টি লাইন করে দিচ্ছি, যাতে করে আমার টেক্সটটি দেখতে ভালো লাগে। আমি এটিকে লেফট অ্যালাইন করছি এবং আমি ডান দিকে এটিকে সরিয়ে দিচ্ছি। কোথাও কোনো স্পেস থাকলে সেটিকে মুছে দিচ্ছি, যাতে করে অ্যালাইনমেন্টটি খুব ভালো দেখায়। এবার যেহেতু আমাদের পূর্ব থেকেই ডিজাইন একটি করা ছিল, যার ফলে যাই করছি এটিকে একটি ডিজাইন মনে হচ্ছে, বা এখন যে অবস্থায় আছে সেটিকে ডিজাইন মনে হচ্ছে। আমি এবার আমার যে অবজেক্ট ব্লকটি আছে সেই ব্লকটিকে, ব্রেড যে ব্লকটি আছে সেটিকে আমি একটু শর্ট করে নিয়ে এই ধরনের একটি শেপ তৈরি করছি এবং আমার টেক্সটটি এখানে দিচ্ছি। লক্ষ্য করুন, শেপটি দেওয়ার পর আমি চাইলে এখন টেক্সটটিকে মূলত লেফট অ্যালাইনও করতে পারি, কারণ আমার এই দিকের অ্যালাইন হলেও এটি খারাপ দেখাবে না। যাই হোক, এখানে আমরা একটি বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনে। আমরা চাইলে পুরো ব্লকটিকে নিচে নামিয়ে এখানে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে ফ্রন্টে এনে দিতে পারি। আমি যেহেতু রেডের উপর টেক্সটটি বসাচ্ছি, সুতরাং এটিকে আমি হোয়াইট বা ইয়েলো করে দিতে পারি। আমি হোয়াইট করে দিচ্ছি, সাদা ফুলবে ভালো। সুতরাং এভাবেও আমি আমার যে লেটার হেডটি ডিজাইনে পরিবর্তন আনতে পারি। এই ডিজাইনের মধ্যেও আরো অনেক কিছু আমরা করতে পারি চাইলে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটি ভেরিয়েশন আনতে চাই, তাহলে যেটি করতে পারি, আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলের আরেকটি ক্লোন তৈরি করলাম এবং এটিকে আমরা এই রেক্ট্যাঙ্গেলের সাইজে ছোট আকারে একটি করলাম এবং এখানে আমি এর কালারটিকে একটু ডার্ক করে দিলাম। লক্ষ্য করুন, এখানে আমি একটু ভেরিয়েশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এখানে একটি পয়েন্ট তৈরি হয়েছে। একইভাবে আমরা যদি নিচে যে শেপটি তৈরি করেছিলাম এখানেও যদি কোনো পরিবর্তন আনতে চাই, সেটি আমরা এখান থেকে করতে পারি। উদাহরণস্বরূপ আমি একটি ডিফারেন্ট শেপ তৈরি করে দিলাম। এবং আমি এখানে যে ওয়েব অ্যাড্রেসটি আছে সেটি বসিয়ে দিচ্ছি। এটিকেও আমি সাদা করে দিতে পারি। এভাবে করে আমি আমার ডিজাইনে পরিবর্তন আনতে পারি বা বৈচিত্র্য আনতে পারি। অথবা ধরুন আমি এই ব্লকটি মুছে দিচ্ছি, এখানে আমার একটি টেক্সট রয়েছে, আমি টেক্সটকে আপাতত ডিফারেন্ট একটি কালারে নিয়ে রাখছি। এখানে আমি একটি ব্লক ফ্লো তৈরি করতে পারি।
দুই কলামের ব্লক ফ্লো দেখতে একটা ভালো লাগছে না, আমরা সুতরাং এই ব্লক ফ্লোটি সিঙ্গেল কলামও করে দেখতে পারি। এই জন্য পরের কলামটি আমরা বাদ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা ব্লক ফ্লো তৈরি করতে পারি। এটিকে আমি মুছে দিচ্ছি। আমি সিঙ্গেল একটি স্ট্রেট লাইন টেনে দিচ্ছি। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি এবং লাইনটি মূলত আমি রেড করতে যাচ্ছি, সুতরাং রেড নির্বাচন করি এবং আমি লাইনটি ওয়েব অ্যাড্রেসের আগ পর্যন্ত রেখে এখানে আমি ওয়েব অ্যাড্রেসটি দিতে চাচ্ছি। আমি ওয়েব অ্যাড্রেসটি মূলত ছোট হাতে লিখব, ফলে www.easynbd.com আমি অ্যাড্রেসটি লিখছি এবং এর যে পরবর্তী অংশটুকু সেটি আমি এভাবে করে শেষ করে দিই। এভাবে করে আমি আমার ডিজাইনে পরিবর্তন আনতে পারি। আমি চাইলে ইজিএনকে একটু কার্ভ করে অ্যাঙ্গেল করে দিতে পারি, আরো বড় করে দিতে পারি এবং আরো হালকা করে দিতে পারি। লক্ষ্য করুন আমার যে পূর্বের যে ডিজাইন ছিল সেটি এখানে পরিবর্তিত হয়ে গেছে। এভাবে করে আমরা আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে ক্রিয়েটিভ সেন্স সেটিকে কাজে লাগিয়ে আমরা আসলে ডিজাইনে চেঞ্জ আনতে পারি। আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি চাইলে এই যে লোগোটি আছে সেই লোগোটি নিচেও দিতে পারেন, উপরের পুরো পোর্শনটি আপনি লেটার হেড হিসেবে প্রিন্টের জন্য ব্যবহার করতে পারেন। এখানেও একটি ডিজাইন ফর্ম হলো, যেহেতু এখানে ঠিক একইভাবে ঠিকানাকেও আপনি ভেঙে সিঙ্গেল লাইনে নিয়ে আসতে পারেন। আমি এটিকে ব্ল্যাক করে দিচ্ছি। ধরুন আমি এটিকে ভেঙে আমি সিঙ্গেল লাইনে নিয়ে আসছি। আমি আমার এই ডিজাইনটিকে কিছুটা উপরে উঠিয়ে দিচ্ছি এবং সিঙ্গেল লাইনে আমি আমার যে ঠিকানাটি সেটি বসিয়ে দিচ্ছি। এভাবেও আপনি পরিবর্তন আনতে পারেন। আমি এটি ফেলে দিচ্ছি এবং ওয়াটারমার্ককে একটু উপরে উঠিয়ে দিচ্ছি। এভাবে করে আপনি আপনার যে লেটার হেড সেটি ডিজাইন করতে পারেন। অর্থাৎ আপনার এখানে আপনার যে নিজের সেন্স, সেই সেন্স এবং আপনার যে সৃজনশীলতা এগুলোকে কাজে লাগিয়ে মূলত আপনি ডিজাইনটি করবেন। ফলে কোনো রকম নিয়ম দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে না যে এটি এভাবেই করতে হবে। আপনার কাছে যেটি দেখতে ভালো লাগে, যেটি অফিসিয়াল লুকস আছে যে ডিজাইনে, সেই ধরনের ডিজাইনই আপনি করবেন। তবে আপনার ক্লায়েন্ট যে ধরনের ডিজাইন চায় তার উপর ভিত্তি করেই আপনি আপনার ক্রিয়েটিভ সেন্সকে কাজে লাগাবেন।